বুশ বুশ। হ্যালো গাইস, সবাই কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমি রীতিমতো আবারও ব্লগ নিয়ে চলে আসছি আমাদের ফ্যামিলির সাথে। তো আজকে আর কি ট্রাভেলটা হচ্ছে জিন্দা পার্ক। আমি এখন জিন্দা পার্কে বসেই সবকিছু শুট করতেছি। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। সো দেখি কি করা হয়। শুক্রবার সকালে আমার কাছে ফোন আসে আমার বড় চাচির। তো আমারকে বলে যে কোথাও একটা ঘুরতে যাবে। তো ঘুমের কারণে আমি তার সেটা বুঝতে পারিনি কোথায় যাবে। তো তার পরবর্তীতে আমার ভাই ফোন করে, তারপরে আমার ফুপু। তো ফোন করার পর আমরা সবাই মিলে জিন্দা পার্কে আসি। এখানে আপনার জায়গাটা অনেক সুন্দর। আর যেহেতু সবাই বলেছে, তাই শিবপ্রীতি ফ্যামিলি একটা ব্লগ, তাই এসেছি। তো এখানে পার পার্সনে একটা খরচ পড়েছে। খরচ 150 টাকা করে এখানে টিকিট। তো এটা ফ্রাইডেতে 150 টাকা, অন্যান্য ডেতে 100 টাকা করে। আমি জিন্দেগিতে হিন্দি না দেখতে পারে না, এটা কিন্তু শাড়ির সাথে সুন্দর লাগবে। বিষয়টা আমাদের পরিবার অনেক বড়। তো পরিবারে হাফ পার্সন এসেছিল আমি সহ, আর হাফ পার্সন এখনো আসেনি, যার কারণে ওয়েট করছিলাম। তো বিষয়টা যে এই সাইডটা বা জিন্দা পার্ক বা এরকম পার্ক ফ্যামিলির জন্য খুবই ভালো। কারণ ফ্যামিলিদের সাথে ঘোরাফেরা যায় আর কি। খুবই সুন্দর একটা জায়গা। তারপরে তো মনে করেন যে দেখতেই পাচ্ছেন যে এখানে দৌড়াদৌড়ি চলছে। যাই হোক, তো বিষয়টা যে এখানে পরবর্তীতে আমার ফুপুরা, বাকি ফুপুরা আসে। সো দেখুন কি অবস্থা হয় আর কি। এই তোমরা ঢুকো না কেন এখনো? ওই যে টিকিট নিয়ে না, টিকিট সারপ্রাইজ সারপ্রাইজ। কেন? আমরা তো পরে ঢুকে লাভের রসে দাঁড়াই আছি। আরে হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ আমি এসেছি। আগে বলবো না। আরে না, কোন সমস্যা করবো? আমি নিয়ে ঢুকছি তো, সমস্যা নাই। আমি নিয়ে ঢুকছি তো। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমার ফুপুরা আসে। শুধু নট অনলি ফুপুরা, ফুপু আপু যারা আছে, মানে জ্ঞাতি গোষ্ঠী যা আছে, সবাই চলে আসে। তো বিষয়টা যে এখানে একটা কথা ছিল যে আমরা তো লাভের আশায় দাঁড়িয়েছি। কারণ আমরা যখন ঢুকছিলাম তখন ফুল টাকা দিয়ে ঢুকেছি, কিন্তু তারা যখন ঢুকছে তখন সেটা ডিসকাউন্ট দিয়ে ঢুকেছে। ঠিক আছে, তো এইটা হলো বিষয়। আর এখানে খাবার টাবার নিয়ে আসা হয়েছে, কারণ কেউই খাওয়া দাওয়া করে আসেনি। তো যে যার যার সাইড থেকে পারে, যতটুকু পারে খাবারটা নিয়ে এসেছে। আর ছোট বোনরা তো দৌড়াদৌড়ি করছে। সো দেখুন সামনে। আরে অনেক বড়। আমরা 50 রোজি রোজি আমরা 50 টাকা করে ঢুকেছি। আমার সব টাকা লিংক চ্যানেল ভিডিওতে দেব। ওই নেই কাকি, এটা কইও না তো হুদে। আরে আরে কেউ তুই ফিয়াজ চাই দুই সাইডে কষ্ট হইছে, কেমন লাগে? এই জায়গাটা আমরা সবাই মিলে একত্রিত হই। আর যেহেতু খাওয়া দাওয়ার একটা প্রস্তুতি রয়েছে, সবাই খাওয়া দাওয়া করছে, যার যার প্রয়োজনের কাজটি শেষ করছিল। আর মোস্ট থিংটা ছিল যে জিন্দা পার্কে আসার যে বিষয়টি, যে পরিবারের সাথে একটা সময়টাকে স্পেন্ড করা। আমি এটার পাশাপাশি আরো 2বার জিন্দা পার্কে আসি। তো এটা অনেক আগের কথা। তো ওই সময়টার মধ্যে আর এই সময়টার মধ্যে পার্থক্য রয়েছে। কারণ ওই সময় একা একা এসেছি, আর এই সময় পুরো পরিবারকে নিয়ে। যতবারই এসেছিলাম 2বার একা একা এসেছিলাম, বাট এখন পুরো পরিবারকে নিয়ে এসেছি। তো ফান্ডামেন্টাল তো অনেক বেশি। ঠিক আছে, সো দেখুন আগে কি কি হয়।
একসাথে যাইছে আস্তে 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 রনক কি করছে সাফা সত্যি রনক তুমি যাওয়ার সময় আর ভয় পাবে না হ্যাঁ যাও 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 পরে আর একটুখানি লেগে খালি কোলে উঠাই নাই টমেটো প্লাস আলু এই যে কি সুন্দর ভালোবাসা এই যে হ্যালো গাইস আমরা আছি কোথায় আসছি জানি জিন্দাবাদ আমরা জিন্দাবাদে জিন্দা লাশ হয়ে আসছি নাকি হ্যাঁ হ্যাঁ বেলুম্বু তো এটা বেলুম্বু তো না বেলুম্বু হ্যাঁ এটা ছোটগুলা বড় হয় না এখনো এরকম বেলুম্বু গাইস এটা বেলুম্বু না কোন তো আপনারাই কোন আপনারা যদি কইতে পারেন কমেন্ট বক্সে কমেন্টে লেখা পাঠায়েন এটা কি ফল ঠিক আছে আমি জানি ওই জেরিন ভাই তুমি আমার গ্যালারি ফুল করে দিও না এখানে হচ্ছে আমাদের ফ্যামিলির পাশাপাশি আর অনেকের ফ্যামিলি হচ্ছে আসে যারা হচ্ছে সবাই একসাথে কানেক্ট হই মানে আজকে হচ্ছে সবারই হচ্ছে জিন্দা পার্কে আসার একটা হচ্ছে চিন্তা ভাবনা ছিল কিন্তু যার যার ব্যক্তিগতভাবে তো এখানে হচ্ছে প্রত্যেকের সাথেই দেখা হয় কথাবার্তা হয় এবং হচ্ছে ছবি তোলাতুলি তো আছেই সো দেখুন হচ্ছে সামনে আর কি কি হয় এই সবাই আসো জিন্দা পার্কে আসার হচ্ছে দুইটা মজা এক আপনি আলাদাভাবে আসলে একরকম ভাবে হচ্ছে দেখছেন জিন্দা পার্কে আপনি হচ্ছে ফ্যামিলিগত ভাবে আসলে আরেকটা ভাবে দেখছেন জিন্দা পার্কে মানে দুইটার মজাই রয়েছে কিন্তু দুইটার মজাই আলাদা আর নীলা প্রকৃতি সবারই ভালো লাগে আরেকটি বিষয় হচ্ছে জিন্দা পার্ক হচ্ছে দুইটা সাইড নিয়ে বিভক্ত মানে হচ্ছে দুইটা সাইড আলাদা তো এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ভালো লাগছে আমার আর দ্বিতীয়ত হচ্ছে মিডল একটা লাইব্রেরি রয়েছে যে লাইব্রেরিতে আসলে ভিতরে আমি এখন পর্যন্ত যাইনি কারণ বাইরের হচ্ছে সবকিছুই ঠিকঠাক মানে ভালো আছে তো আমার হচ্ছে ওইদিকে আর যাওয়ার প্রয়োজন পড়েনি তবে একটা বিষয় হচ্ছে কি ফ্যামিলির সাথে আপনি যখন হচ্ছে নীলা পার্ক মানে জিন্দা পার্কে যখন আসবেন তখন আপনি ফ্যামিলিগতভাবে টাইমটা এক্সপেন্ড করতে পারছেন আর যখন একা আসবেন তখন হচ্ছে একাকিত্ব টাইমটা এক্সপেন্ড করতে পারছেন তো দুইটাই হচ্ছে আলাদা তবে হ্যাঁ দুইটা সাইড থেকেই আপনার বিনোদন রয়েছে আর কি জিন্দা পার্কে আরেকটি বিষয় হচ্ছে জিন্দা পার্ক হচ্ছে আমি যখন ফার্স্ট এসেছিলাম 2015-এ এবং 2024 দুইটার মধ্যে ডিফারেন্স অনেক রয়েছে যেমন দেখুন আশেপাশের পানিগুলো আমি যখন প্রথম এসেছিলাম তখন অনেক স্বচ্ছ ছিল কিন্তু এখন অনেকটাই ঘোলাটে ঠিক আছে তো এটা হচ্ছে ফ্যাক্ট শুধু কল্পনা ইচ্ছের ঘুরে পুরা গ্যাং নিয়ে ঘুরি আমি হ্যাঁ পুরা গ্যাং নিয়ে ঘুরি আচ্ছা জিন্দা পার্কে আসার সময় অনেকে হচ্ছে একটা হচ্ছে বিষয় নিয়ে ভাবেন যে আসলে জিন্দা পার্কে খাবার নিয়ে আসা যায় কিনা তো তাদের জন্য বলে দিই যে হ্যাঁ জিন্দা পার্কে খাবার নিয়ে আসা যায় এতে কোনো প্রবলেম নেই আরেকটি বিষয় হচ্ছে আমরা হচ্ছে সারাদিন ঘোরাঘুরি করতে করতে একদমই হচ্ছে শেষ মানে প্রান্তে ছিলাম তো আশা করি সবকিছুই ভালো লাগেছে এই যে দেখুন আমাদের সাথে হচ্ছে এই কুকুরটাও হচ্ছে ঘুরেছে যার নাম আমি দিয়েছি বুশ তো বুশ অবশ্যই ভালো থাকবে এবং আপনারাও ভালো থাকবেন এবং আই হোপ আপনাদের কাছে আমার এই ছোট্ট একটি ফ্যামিলি ব্লগ ভালো লেগেছে টিল নাও হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে আমার জন্য দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ নামটা কি দেওয়া যায় না বুশ বুশ এ বুশ বুশ এ বুশ কি অবস্থা ওর নাম হচ্ছে বুশ